দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে মাংস রান্না করব। এই আলু কেটে রেখেছি আর এই মাংসের মধ্যে গোটা রসুনও আমি দিয়ে দেব। তো যাই হোক, দেরি না করে, সময় নষ্ট না করে আমি আমার রান্নাটা শুরু করছি। আপনারা ভিডিওটা দেখ। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব, আলুগুলো ভেজে নেব আগে। দিয়ে দিলাম আলুগুলো। আলু ভাজার জন্য সামান্য একটু লবণ দেব, সামান্য একটু হলুদ দেব। প্রায় লালচে লালচে হয়ে আসছে আলুগুলো। এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আদা আদা ভাজা করে নিলাম আলুগুলো। পেঁয়াজগুলো ভেজে নেব, কুচানো পেঁয়াজগুলো ভেজে নেব। গরমও পড়েছে, তার মধ্যে দিয়ে আজকে আমি মাংস রান্না করতে চলেছি। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আমি কোন পদ্ধতিতে, কোন উপায়ে আমি রান্না করি, কোন প্রক্রিয়ায়, আপনারা দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাংস তো সবাই খেয়ে থাকে, এক একভাবে এক এক রকম করে রান্না, কত রকমের। দেখুন দর্শক বন্ধুরা, পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেব, মাংস বসিয়ে দেব। গোটা শুদ্ধ কটা শুকনো লঙ্কা দিয়ে দেব। হ্যাঁ, তুমি নিয়ে যেও, পারে ওই যে বিকেলে নিয়ে যেও। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেব পরিমাণ মতন জিরা,
এবার দিয়ে দেবো মাংস ঢেলে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটা আমাদের ঘরোয়া হলুদ, কিনা হলুদ না, ঘরোয়া হলুদ। মাংসটা একটু ভাজা ভাজা করে নেব। দর্শক বন্ধুরা, আমি এই যে মাংসটা একটু ফাটিয়ে নিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন আমার এই মাংস রান্নার ভিডিওটা শেষ পর্যন্ত, আমি কীভাবে করি। শুকনো লঙ্কা দিয়ে দেবো 2-3 চামচ। বেশ ভালোই কষে এসেছে এখানে। আর একটু কাঁচা তেল দিয়ে দেবো। এবার মাংস আলু দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে কষাতে থাকবো। আলু দিয়ে, তাই তো? দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে ফাইনালি নামিয়ে নেব পেঁয়াজ ভাজি দিয়ে।
এখন দেওয়া যাবে না পেঁয়াজ? না, পরে দেবো। এই জল দিয়ে দেব। আর গোটা শুকনো লঙ্কা? কষানোটাই আসল। মাংস ভালো করে কষাতে পারলে মাংসর স্বাদ খুব সুন্দর লাগে, মানে স্বাদটা খুব সুন্দর হয়। খাসির মাংস ফেল হয়ে যাবে, কষানোটাই আসল। দেখুন আমি শেষ পর্যন্ত কীভাবে রান্না করি। আমি যে মুরগির মাংস রান্না করি, মুরগির মাংসর যে দেশি হোক আর ব্রয়লার হোক, একটা কেমন একটা গন্ধ বেরায়, সেই গন্ধটা আমি বেরোতে দিই। কারণ আমি কষাই এত সুন্দর করে কষা করে নিই যে গন্ধটা বেরোই না বললে চলে। বলবো না যে একদম বেরোয় না, কিন্তু বেরায় কম, একদম কম বেরায়। অনেকেই যারা মাংস প্রিয় তাদের তো কোনো ব্যাপারই নেই, যেমনই রান্না করো তাদের কাছে ভালো লাগে। কিন্তু অনেকে আবার এই যে একটা গন্ধ যে বেরায় ব্রয়লার দেশি, সেই গন্ধটা সহ্য করতে পারে না বলে খেতেও চায় না। এবার আমি এই মশলাগুলা জল আমি এর মধ্যে এখন দিয়ে দেব। এর মধ্যে মিট মশলা আছে, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আছে পাউডার, আর আছে একটু মিট মশলা, একসঙ্গে গুলিয়ে রেখেছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে খেয়ে দেখুন। বেশি ঝোলও রাখবো না, বেশি কষাও করব, মাখো মাখো করে আমি নামাবো। মাখো মাখো ঝোল। দেখুন এই যে রসুন, আলুও গলে গেছে প্রায়। জল টানবে তো? টানায় নিয়ে জল। হ্যাঁ, তো টানায় নিয়ে। দেখুন দর্শক বন্ধুরা, মাংস আমি মশলা দিয়ে কষাই করে জল ঢেলে দিয়েছি। আলুও প্রায় গলে গেছে, আর 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো, তারপরে মাংসটা ফাইনালি হয়ে যাবে। এখন আমি পেঁয়াজের হ্যাঁ এই গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজ ফিরাইনি, আমি পুরোটা দেব না, কারণ পেঁয়াজ আমার আগে অনেকটাই দিয়েছি। না, আর দেব না। দেখুন দর্শক বন্ধুরা, মাংস কমপ্লিট, রান্না কমপ্লিট। দেখুন মাংস গলেও গেছে, আলুও গলে গেছে। দেখুন আমার এই মাংস রান্নার পদ্ধতিটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব যদি জানান। ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন, আমি কমেন্টের অপেক্ষায় থাকব। কারণ ভিন্নভাবে রান্না করা যায় মাংস, তা আমার যে প্রক্রিয়ায় আমি রান্না করলাম সেটা আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন।